আমাদের লালন শাহ বলেছেন যে জাতপাত সবাই এক। আমি আসলে রিলিজিয়ন আসলে মুসলিম আমি, কিন্তু তাও আমি প্রতি বছর পূজা অ্যাটেন্ড করতে খুব পছন্দ করি। আমরা তো মিরপুরে থাকি, তো মিরপুরের ওখানে মিরপুরের মণ্ডপগুলো অ্যাটেন্ড করি। তারপরে দশমীতে হচ্ছে ঢাকেশ্বরী যাওয়ার প্ল্যানিং আছে। বছর ঘুরে এরকম একটি উৎসব আসে, এই উৎসবকে ঘিরে আপনাদের নানান রকমের পরিকল্পনা থাকে। সকালটা কিভাবে শুরু হয়েছিল এবং আজকে বর্তমানে মণ্ডপে দাঁড়ানো কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। আমি আসলে রিলিজিয়ন আসলে মুসলিম আমি, তো হ্যাঁ, কিন্তু তাও আমি প্রতি বছর পূজা মানে আমার বেস্ট ফ্রেন্ড হিন্দু, তো আমি প্রতি বছর পূজা অ্যাটেন্ড করতে খুব পছন্দ করি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দশমীতে বের হওয়া হয় সাদা পাড়ের শাড়ির সাথে, আর হচ্ছে সপ্তমীতে একটু অন্যরকম সাজ, এভাবে বের হওয়া হয়। সবসময় অ্যাটেন্ড করি, ভালো লাগে। ঠিক যেমনটা শুনছেন, উৎসব যে শুধুমাত্র এক শ্রেণী কিংবা একটি ধর্মের উপরে নির্ভর করে না, তার প্রতিফলন আমরা দেখছি আমার পাশে যে দাঁড়ানো, সে হচ্ছে অন্য ধর্মের, অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী। আজকে তার সাথে কথা বলবো, সে কোন পরিকল্পনা বা কোন চিন্তা নিয়ে মণ্ডপে আসলো, একটু আপনার থেকে জানতে চাইবো। এই আগ্রহটা মূলত কেন হলো আপনার মণ্ডপে আসার? আসলে হিন্দু ধর্মাবলম্বীর যেসব মানে উৎসবগুলো আছে খুবই আনন্দময়, খুবই ভালো লাগে। আমার অ্যাটেন্ড করতে খুবই ভালো লাগে। সিঁদুর খেলা থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর লাগে, ভালো লাগে। ছোট থেকে কি এরকম মণ্ডপে আসা হয়? ছোট থেকে হ্যাঁ, মাঝে মাঝে। যখন থেকে মানে একটু বড় হয়েছি, বান্ধবীদের সাথে অ্যাটেন্ড করা হয়, ভালো লাগে। আমরা ঠিক যেমনটা জানি, এইটা পুরো এক সপ্তাহ ধরে হয়, বিশেষ করে 5 দিন খুব জমকালো আয়োজন করেই হয়। সেই জায়গা থেকে 5 দিন নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমরা হচ্ছে এক এক দিন এক এক মণ্ডপ মানে অ্যাটেন্ড করতে পছন্দ করি আর কি, বন্ধু-বান্ধবীরা। লাইক আমরা তো মিরপুরে থাকি, তো মিরপুরের ওখানে মিরপুরের মণ্ডপগুলো অ্যাটেন্ড করি। তারপরে দশমীতে হচ্ছে ঢাকেশ্বরী যাওয়ার প্ল্যানিং আছে, আজকে এখানে আসলাম, এই আর কি। যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? আমি বলবো যে আমাদের লালন শাহ বলেছেন যে জাতপাত সবাই এক, উৎসব সবার জন্য আর কি, ধর্ম যার যার, উৎসব সবার, এইটাই। আমরা এই উৎসবকে ঘিরে দেখি যে প্রিয়জন সাথে আসে কিংবা বন্ধু মহল নিয়ে আসে। আপনার সাথে বন্ধু মহল এসেছে, সে জায়গা থেকে প্রিয়জন অর্থাৎ প্রেমিক যদি আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, তার থেকে এই উৎসবকে ঘিরে কোনো গিফট পাওয়া হয় কিনা? আসলে সেরকমটা করা হয় না, তাও আর কি, এইটাই। থ্যাংক ইউ সো মাচ।